আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। পবিত্র মাহে রমজান এই তো শেষের দিকে, সামনে ঈদ। ঈদের একদিন আগেই শপিং ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা ঈদের সময় রোজার সময় সব সময় একটু শেষের দিকেই করা হয়, কারণ ওদের বাবাও টাকা পাঠাতে একটু দেরি করে। এই জন্য সবসময় দেখা গেছে শুরু থেকে আর করা হয় না। তো আজকের ভিডিওতে শুধু রান্নাবান্নার ভিডিও কিংবা ইফতারির কোনো ভিডিও দেইনি, শপিং ভিডিও দিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করেছি। কোথায় গেলাম শপিং করতে সেটাই আপনাদের কাছে ভিডিওতে থাকছে। আজকের ভিডিওতে মেয়ের জামা আর কি অর্ডার করেছিলাম অনলাইন পেজ থেকে। তো তখন পেজের মধ্যে কোনো রিপ্লাই না দেওয়ার কারণে প্রায় 5 থেকে 6 দিন চলে গেছে। তো তখন অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। তো আমাদের বলে শপে দোকানে এসে নিয়ে যেতে। তো শপটা তো জানেন কোথায়, এটা বসুন্ধরা সিটি। তাই তখন আমরা ঠিকানা নিয়ে অ্যাড্রেস নিয়ে মা মেয়ে চলে যাই। যেতে যেতে প্রায় ইফতারির সময় হয়ে যায় যেহেতু ঢাকা জার্নি, জামজট তো থাকেই। এই জন্য আস্তে আস্তে ইফতারির সময় হয়ে যায়। তো আমরা বাইরে কিছুক্ষণ বসেছিলাম, বসে ইফতারটা সেরে তারপর শপের মধ্যে এসে দেখি শপটা এখনও আর কি খোলা হয়নি, ইফতারি করছে তারা। তাই এই জন্য বাইরে একটু হাঁটাহাঁটি করছি আর একটু আমি ভিডিও করলাম। যাই হোক, এই তো যে দোকানটা এই গল্লিতে আর কি, সি নাম্বার সেক্টর। যাই হোক, আমরা বেশি আর দেরি করিনি, জামাটা নিয়ে তারপরে তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছি। যেহেতু দেশের বাইরের অবস্থা তেমন একটা ভালো না, এই জন্য এবার চিন্তা করেছি খুব কম বাজেটের মধ্যেই মেয়েদের কেনাকাটা করে দিব। তারপরও রমজান মাসের ঈদ বলে কথা, একটা মাত্র মেয়ে, তাদের তো চাহিদা পূরণ করা লাগেই। বছরে যেহেতু একটা মাত্র ঈদ, কুরবানের ঈদে তেমন কিন্তু জামা কাপড় কেনাকাটা হয় না। আমাদেরটা তো বাদই দিলাম, কিন্তু ছেলে মেয়েটা তো করিয়ে দিতেই হয়। যাই হোক, এসে দেখি এখানে তো এই প্রথম আমি এখানে আসলাম, বিশাল এক মার্কেট। এই প্রথমই আসলাম, দেখে তো আমার মাথার উপরে ঘুরেই গেছে যমুনা ফিউচার পার্ক। তা যাই হোক, যমুনা না, বসুন্ধরা সিটি, সরি। যাই হোক, এইটু আমি একটু ভিডিও করলাম। আর দেখতে দেখতে দেখা গেছে এখন প্রায় সময় হলো 7টা কাছাকাছি বেজে গেছে। বলছে যে 7টার পরে যেতে, যেহেতু ইফতার করছে তারা। এই জন্য আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করে মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর উপরের কোনো জায়গায় যাইনি, নিচেই থেকেই দেখছি। যাই হোক, এই তো মার্কেটটা দেখে আমি খুবই একটা শকড হয়ে গেছি, এরকম একটা অবস্থা। এই তো আমার মেয়ে বলছে একটু মা গরম লাগছে, আমাকে একটু কিনে দাও, জুস কিনে দাও। এই জন্য কিনে দিলাম, মেয়ে খাচ্ছে আর আমি একটু ভিডিও করছি। আর যেহেতু জামাটা অনলাইন পেজ থেকে অর্ডার করছে, এই জন্য এত দূরে আসা। তো চিন্তা করলাম যে না, যেহেতু অনলাইন পেজ থেকেই নেব, আমরা নিজে গিয়ে দেখে তারপরে নিয়ে আসি, এই জন্য আর কি আসা। যাই হোক, এই তো জামা কিনে ফেলেছি, এখন আমরা রওনা দিয়ে ফেলেছি। এটা হলো মেট্রো ট্রেন, ওখান থেকেই মেট্রোতে উঠেছি। মেট্রোতে আমার প্রথম আসা, এই প্রথম। তো মেট্রোতে এসে আমি তো হতবাক, এত সুন্দর ভিতরে, রাস্তার উপরে এত সুন্দর জায়গা জুড়ে করেছে, কি বলবো আর, মনে হচ্ছে কোনো বাইরের কান্ট্রিতে এসেছি আমি, এরকম একটা অবস্থা। যাই হোক, এই ভিডিওটা ছিল তার পরের দিন। এই তো আবার মেয়ে আমার ভাগ্নি আবার অনলাইন পেজ থেকে মেহেদি অর্ডার দিয়েছে। তাই আমি আবার, আমার মেয়ে তার আগের দিন 2 দিন আগেই দিয়েছে, আমি আবার আজকে মেহেদি দিয়ে দিয়েছি, যেহেতু এই ভিডিওটা ছিল
ঈদের তৃতীয় দিন আগে। তো তখনই আমি বলেছি যে পরে কাজকর্ম করাতে মেহেদি দিতে পারবো না, আমাকে এক হাতে মেহেদি দিয়ে দাও। তো একটু শখ করে মেয়ে বলছে, তো মা চলো এখানে মেহেদি দিয়ে দিই। এই জন্য আপনাদের এক হাত দিয়ে আমি জামা কাপড়গুলো দেখাচ্ছি, পুরোপুরি খুলতে পারছি না, আবার ভাঁজ করতে হবে, তাই একটু একটু করে দেখে দিয়েছি। আবার যেহেতু ঈদের দিন পড়বে, তখন আবার আপনাদের অবশ্যই দেখাবো তাদের পরা অবস্থায়। যাই হোক, এত মেয়ের জামাটা এটা হোয়াইটের মধ্যে নিয়েছে, এই জামাটাই কিনেছি বসুন্ধরা থেকে। তারপরে এই যে গ্রিন কালারটা, এটাও কিনেছি, এটা কিনেছি আমাদের নারায়ণগঞ্জ থেকে। এটা আমার ছেলের কাপড় চোপড়, ছেলের একটা পাঞ্জাবি কিনেছি, এই যে পাঞ্জাবিটা। তারপরে দুইটা শার্ট, এই একটা শার্ট, ওই একটা শার্ট, একটা প্যান্ট, এগুলোই কিনেছি। ছেলের কোনো মানে আমার যেই চাহিদা মতন আমি দিই, যেই বাজেটের মতো, অল্প বাজেটের মধ্যেই ছেলেদের কাপড় চোপড় কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। তবে ছেলের কোনো লাগে না, মানে এত কিছু লাগে না, একদিনেই সব কিছু সেরে ফেলেছে। ছেলের এবার জুতো কিনে দেয়নি, জুতা। তবে ওর চাচি আবার জুতা এনেছিল, এই জন্য আর বলেছি যে না জুতা লাগবে না। তো ছেলে বলছে যে না মা আমার জুতা লাগবে না। তারপরে এটা হলো আমার মেয়ের জুতা। এই জুতাটাও কিনতে কিনতে ওর পছন্দই হয় না, নারায়ণগঞ্জ ঘুরে ঘুরে দেখেছি। তাই হোক, একটা দোকানে পেয়ে জুতাটা ওর পছন্দ মতো ড্রেসের সাথে কালার ম্যাচিং করে তারপর এনেছি হোয়াইট কালার। তারপর এই যে এটা হলো আমাদের জামা। আমাদের তো ঈদ বলতে নেই এখন কিছু, ছেলে মেয়েদের শখ পূরণ করতে পারলেই আমরা খুশি। আমাদের আর কি, আমাদের যেটা হোক একটা সুতির জামা 3 পিস পরলেই হয়। তারপরও এবার তো একটা বানিয়েছি আমি, কোনো সময় তেমন একটা আমার কাপড় চোপড় নেওয়াই হয় না, বানানোও হয় না। এটা আমার ছোটো ভাই দিয়েছিল, এই জন্য আর কি জামাটা কিনে এনে বানিয়েছি আমি। যাই হোক, এটাই আমার জামা কাপড়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।